प्यार हमें किस मोड़ पे ले आया। এই গানটা গাইলাম ফেরান টরেজের জন্য ভাই। বার্সা ফেরান টরেজের ডিলটা হয়ে গেল এবং ক্যাপশন থাম্বনেল যেটা দেখতেছেন সেটাতে একদম নেক্সট ডেম্বেলে লিখছি, নেক্সট ডেম্বেলে। দেখেন, প্রথম কথা হচ্ছে ফেরান টরেজ নেক্সট ডেম্বেলে হইলে বার্সার কোনো প্রবলেম নেই। আর ডেম্বেলে কীভাবে হবে আমি এটা সাকসেসের দিক থেকে বলছি। এখানে আমার যুক্তিটা হচ্ছে এইটা যে ও তো আর উরুগুয়েন ডারউইন নুনেজ না, অনেক কিছু প্রমাণ করেও আসছে, প্রচুর গোল টোল মিস করে, সেটা একটা আছে। এবং কেন প্রেমের গানটা গেলাম সেটাও বলতেছি। কিন্তু বিষয় হচ্ছে যে গত সিজনে কয়টা 21টার মতো গোল দিছে, ফ্লিকের সময় ভালো খেলতেছিল এবং গোল মিসও করছে 17টা। হ্যাঁ, এবং আবার ওয়ার্ল্ড কাপে স্পেনের হয়ে উইনিং গোলটা দিছে। সো বার্সা যেটা করছে যে এখন বার্সার টার্গেট হচ্ছে আলভারেজ, নো ওসিমেন, নো নাথিং। এটা বলছি আপনাদেরকে। আলভারেজকে তারা এই সিজনে পাইতেছে না, পরের সিজনে পাবে। তো এখন টাকা পয়সা কালেক্ট করতে হবে। তো ফেরান টরেজ হয়েছে এখন বেস্ট সময় টাকাটা বার্সার আয় করে নেওয়ার। তো এই জন্য বার্সা পিএসজি দিয়ে দিচ্ছে। এখন সে পরবর্তীতে ডেম্বেলে হবে কি না সেইটা নির্ভর করবে হচ্ছে পিএসজি এবং এনরিকের উপরে, লুইস এনরিকের উপরে। দেখেন, ফেরান টরেজ কখন বার্সায় আসছিল? ফেরান টরেজ বার্সায় আসছিল সিটি থেকে কিছু ক্লজ নিয়ে। হ্যাঁ, ক্লজগুলো চমৎকার এবং সেটাও একটা প্রেশার আসছিল যে যদি রিনিউ করতো বার্সা 7-8 মিলিয়ন হয়ে যেত। এখন সেটা হয়নি, যাই হোক, পিএসজি চলে গেছে। কিন্তু বার্সায় সে আসছিল প্রেমের কারণে ভাই। প্রেমের দায়ী ফেরান টরেজ। লুইস এনরিকের মেয়ের সাথেই তার প্রেম, এবং এটা আপনারা সবাই জানেন। লুইস এনরিকের মেয়ে খুবই ফ্যান্টাস্টিক হর্স রাইডার এবং সে বার্সেলোনাতেই থাকে, এখনও থাকে। প্রেম দীর্ঘদিন চলছে, কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে যে মিউচুয়ালি এবং হচ্ছে যে আপনার তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে সম্পর্কটা শেষ করছে। এবং ক্যারিয়ারের কথা চিন্তা করেই ফেরান টরেজ চমৎকার বার্সার এই ডিসিশনটা মেনে নিছে এবং সে চলে গেছে পিএসজিতে গিয়ে আমি যদি দেখি ডেম্বেলে যদি এইরকম হইতে পারে। ডেম্বেলে আগে থেকেই চমৎকার প্লেয়ার ছিল, সে ফেরান টরেজের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট প্রোফাইল। কিন্তু মানে বার্সা ডেম্বেলের দেখতে পায় না, সেটা ভিন্ন আলাদা। আমি গল্পে যাইতেছি ডেম্বেলে কেন বার্সার ডেম্বেলের সম্পর্ক নিয়ে আলাদা ভিডিও হইতে পারে। কিন্তু আমি বলতেছি যে ফেরান কি ডেম্বেলে হইতে পারবে কিনা। দেখেন, ডেম্বেলের যে ইনজুরি প্রবণতা ছিল, বার্সাতে প্রায় মোটামুটি যত ম্যাচ খেলছে তার অর্ধেক খেলে নেই। মানে একটা সিজনে কত বছর সে ছিল, 17 থেকেই সম্ভবত ছিল, 150 ম্যাচও খেলে নেই বার্সার হয়ে, 150 ম্যাচও খেলে নেই। কিন্তু যত ম্যাচ খেলছে তাতে তার ইম্প্যাক্ট ছিল, তাতে তার গোল ছিল। সে চমৎকার প্লেয়ার, জাবি তাকে খুব করে রাখতে চাইছিল এবং বার্সার সাথে সে মোটামুটি এক ধরনের কী বলে এটা চালাকি করেই বার্সা থেকে একটা রিলিজ ক্লজ দিয়ে এজেন্টের কাপজাপে বার্সারে ফালায় প্রচুর টাকা লস করায় সে পিএসজিতে গেছে এবং ওইখানে গিয়ে সে নিজের একেবারে টোটালি ঠিক করে ফেলাইছে। বার্সায় থাকতে সে আলাল দুলাল, হ্যাঁ, জাবি ওরে আদর করে রাখে, এরকম প্লেয়ার মনে হয় বার্সা দেখেই নেই আগে। মানে মেসি পরবর্তী এরাতে যে 3টা প্লেয়ার আসছিল এর মধ্যে তো ডেম্বেলে একটা নাকি? ইয়েস, ডেম্বেলেই তো যারা আনলো এত টাকা দিয়ে ভাই। তারপরে সে এমন ব্ল্যাকমেইলিং করলো বার্সারে যে বার্সা ফ্যানরা ডেম্বেলেকে বেইমান বলা ছাড়া আর কোনো ডেম্বেলের কোনো রাস্তা রাখে না। দেখেন, এখানে দুই পক্ষেরই কথা আছে, ডেম্বেলের কথাও আছে। আমি একটু আসি ডেম্বেলের আলাপে আসি আগে, তারপর টরেসের কথা বলতেছি। ডেম্বেলের সাথেও কিন্তু বার্সাতে এক ধরনের রাজনীতি হয়েছে। সেটা কোন ধরনের রাজনীতি? সেটা হচ্ছে যে এক তো বার্সা অর্থনৈতিকভাবে সে সময় নাই। হ্যাঁ, 22-এ যখন ডেম্বেলের শেষ হয়ে যেতেছে কন্ট্রাক্টটা, তখন তো ফ্রি এজেন্ট হয়ে গেল, টাকা পয়সা দিতে পারতেছে না বার্সা। এখন হাত ধরছে যে ভাই অল্প টাকা 40% কমে, বেতন কমে, তুমি থাইকা যাও, যত এত বছর তুমি তুমি থাইকা যাও। ডেম্বেলে তখন তার এজেন্টের সাথে একটা চালাকি করলো, আপনারা জানেন সম্ভবত এগুলো, যে কী করলো যে ঠিক আছে এত বেতন, আমি অনেক বেতন চাইছিল কন্ট্রাক্ট রিনিউ করার জন্য, তো লাগবে না, ঠিক আছে আমি 40% কমই রাজি হইতেছি। কিন্তু একটা ক্লজ যুক্ত করে দিল, 50 মিলিয়নের ক্লজ, যেটা হচ্ছে এই ক্লজের মধ্যে দিয়ে যে চাপবে সে নিয়ে যাবে। এর সময়ের মধ্যে 6 মাস সময় দিয়েছিল, 6 মাসের পরে সেটা আবার 100 হয়ে যাবে। তো নিয়ে যাবে, আর টাকা কে পাবে? টাকা অর্ধেক পাবে হচ্ছে তার এজেন্ট এবং ডেম্বেলে। এই একটা ক্লজ রেখে দিয়েছিল বার্সাকে মোটামুটি বাধ্য করে। কিন্তু বার্সা কেন ডেম্বেলেকে রাখার জন্য পরবর্তীতে এটা করলো আমার মাথায় ঢুকে না। ফ্রি এজেন্ট হিসেবে চাইলে দিলেই হইতো। কিন্তু আসলে বার্সা বুঝতে পারে নাই যে ডেম্বেলে রিলিজ ক্লজ দিয়ে চলে যাবে। আসলে এটা বার্সা একেবারেই এত শক হয়েছে ডেম্বেলের আচরণে। কিন্তু ডেম্বেলে পরবর্তীতে তার যেই লাইফস্টাইল, যেটা বলতেছিলাম, জাবির একদম কলিজার টুকরা ছিল, ওরা আগলায় রাখতেছিল, এবং যে পলিটিক্সের শিকার সে হয়েছে, সেইটাতে কি হয়েছে যে আপনার রাফিনা আসার পরে ঝামেলাটা লাগছে। রাফিনা যখন আসছে, রাফিনার ডেকো তখনও বার্সায় জয়েন করে নাই, এর আগে ছিল রাফিনার এজেন্ট। তারপর যখন বার্সা জয়েন করছে, রাফিনা আসার পর তো এখন ভাই দুইজন একই পজিশনে গেলে দুইজনই গেম টাইম
চায়। এখন ডেম্বেলে ইনজুর, তখন রাফিনা ওই জায়গাটা শুরু করে দিল, ডেম্বেলের জায়গাটা নিয়ে নিল, ডেম্বেলে আবার আসে, রাফিনা তখন তার জায়গা ছাড়তে চায় না। তো এইটা নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়েছে, ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলতেছিল। এবং ডেকোর পক্ষ থেকে, যেহেতু ডেকো রাফিনার এজেন্ট এবং একটা এখানে একটা মানে নেপোটিজম কাজ করছে সবসময়, এবং এইটা সে ফিল করছে, আপনার ডেম্বেলে ফিল করছে যে বলা ছিল, ডেকোর বলা ছিল যে ডেম্বেলের থেকে ইসে বেশি খেলবে, রাফিনা বেশি খেলবে। তারপরও জাবি হচ্ছে ডেম্বেলের কোনো না কোনোভাবে ডেম্বেলে ঢুকাই যেতেছিল এবং শুধু জাবি ছাড়া, ডেম্বেলে বলছে জাবি ছাড়া বার্সেলোনার কারো কাছ থেকে সে আদরটা সে পায় নাই। এখন এই যে বার্সায় যেই সমস্যাটা ছিল, যে তার লাইফস্টাইল নিয়েও এক কথাবার্তা ছিল, যে বার্গার টার্গার খাইতো, সারা রাত প্লে স্টেশন খেলতো, হ্যাঁ, ট্রেনিং মানে একেবারে ইনজুর্ড হাসপাতালে থাকতো, সেই বিলও বার্সা দিতেছে, আবার খাইতেছে উল্টাপাল্টা, কোনো ধরনের ডায়েটিশিয়ানরা তারা যারা খাইতে বলতো খাইতো না, সারা রাত ঘুমাইতো না। এইগুলো করার পরেও সে ওই ধরনের, বার্সা তার সাথে ওই ধরনের চুক্তিতে গেছে, বাধ্য হয়ে গেছে। ওই 3টা চুক্তি নেইমারে যে বিক্রি করে যে টাকা দিয়ে যারা আনছিল 3টাই তো মারা গেছে, গ্রিজম্যান, ডেম্বেলে, কতিনো, 3টাই মারা গেছে। এত বড় মারা বা মানে কোনো ক্লাব খাইছে কিনা। তো বার্সা ওই ধাক্কা থেকে আর সামলাতে পারে না, ওই যেই মানে বেতন যে একবার বাড়ায় দিল। এবং এরপরে এখন বার্সা হচ্ছে লাপোর্তা আসলো, লাপোর্তা এসে আস্তে আস্তে লিভার কিছু অন করে আপনার টিভি সত্ত্ব থেকে শুরু করে সব অগ্রিম বিক্রি টিক্রি করে টাকা পয়সা নিয়ে এখন যাদের থেকে টাকা নিতেছে, আপনি স্পটিফাইয়ের সাথে এই করছে, চুক্তি করছে, আপনার স্টেডিয়াম ঠিক হয়েছে, এগুলো করতে যে টাকা নিচ্ছে সেগুলো আবার ঋণই, কিন্তু সেগুলোর যে সুদ সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং পরিমাণে কম। এবং এই জন্য এখন বার্সার ওই যেটা স্যালারি ক্যাপ সেটা বাইরে গেছে, 1:1 এসে গেছে, মানে যত আয় তত ব্যয় করতে পারবে। সো বার্সার কাছে টাকা আছে, সেটা ভিন্ন কথা, সেই টাকা আছে এবং এই ফেরান টরেসের দিয়ে টাকাটা যুক্তও করতেছে, কারণ তাদের আলভারেজ দরকার। এখন আমি বলতেছি যে ডেম্বেলে গেলে হচ্ছে আপনার ইসেতে, পরবর্তীতে গেল পিএসজি, তাহলে এত ডিসিপ্লিন সে কীভাবে হয়ে গেল? আরেকটা কথা, যেটা ডেম্বেলে যাই না ফেলছিল, কোনোভাবে শুনে ফেলছিল একটা রিউমার, যেটা হচ্ছে যে বার্সা ট্রাই করতেছে ডেম্বেলের দিয়ে পিএসজির কাছে সে এমবাপ্পেরে নিয়ে আসবে বার্সেলোনায়, এবং এটা তার খুব গায়ে লাগছিল। এবং এইসব কারণে আরও কারণ আছে, যেমন ধরেন ওর এজেন্টের সাথে বার্সা সরাসরি কথা বলতো না, ও নতুন এজেন্ট নিয়েছিল ওই সময়, সরাসরি কথা বলতো না, মানে কথাই বলতো না। এটা ডেম্বেলের খুবই মানে এইসব বিষয়ে, এবং বার্সা ফ্যানরা তো ট্রল করেই যেত প্রতিনিয়ত। এইগুলা ছিল ডেম্বেলের কারণ, ভেতরে এইগুলো সে বড় করছে। বার্সাতে ডেম্বেলের জন্য রাজনীতি হয়েছে এবং ডেম্বেলেও বার্সার সাথে সেই প্রতিশোধটাই নিছে, এবং তারপর পিএসজিতে গেছে এবং সে কি হয়ে গেছে, ব্যালন ডি অর উইনার। এইবারও সেই ওই রকম ওই লেভেলের ফুটবলই খেললো। সে হচ্ছে লুইস এনরিকের আন্ডারে কিছু বিশেষ সায়েন্টিফিক ট্রেনিং, হ্যাঁ, একটা মোটিভেশন, আমার মনে হয় এখানে সায়েন্টিফিক ট্রেনিং, খাওয়া দাওয়া সব কিছুর বাইরে লুইস এনরিকের একটা অরা এবং একটা মোটিভেশন ডেম্বেলেকে আসলে এই জায়গায় নিয়ে আসছে। এবং তার বেতনও কিন্তু এখন সেই বার্সায় আগে যেটা পাইতো তার থেকেও মোটামুটি একটু বেশিই আছে। টাকা পয়সাও একটা ফ্যাক্ট, টাকা তো দিতেই হবে ভাই, এই মানের প্লেয়ার। তো এখন টরেজরা যখন ছেড়ে দিল, টরেজ হচ্ছে যে এই পরিমাণ গোল মিস করছে, এই লুইস এনরিকের আন্ডারে টরেজ যদি সেই পরিমাণ মিস করা গোলে রূপান্তর করতে পারে, তাইলে তার সিজনে গোল হয় 40টা। এবং ভালো ম্যানেজার আন্ডারে সিটিতে সে যা করে আসছে সেটাও জোস। যেমন পেপ গার্দিওলা কিন্তু রেফার করছিল এটা বার্সারে, বলছিল যে ভাই তার অফ দ্য বল মুভমেন্ট, পেপ গার্দিওলার রেফারেন্স ভাই। এবং লুইস এনরিকের আন্ডারে ন্যাশনাল টিমে সে যে খেলছে, জার্মানিরা কাপন ধরাই দিছে, হ্যাট্রিক আছে। ইটালি আজ পর্যন্ত উঠা দাঁড়াইতে পারে নাই ভাই। 37 ম্যাচের, কত সালে ওটা, 21 সালে না কি কত সালে, 37 ম্যাচের টানা জয়ের ওটা ভেঙে দিছিল টরেজের ওই গোল। আজ পর্যন্ত ইটালি দাঁড়াইতে পারে না, ওয়ার্ল্ড কাপে যেতে পারতেছে না, কে হবে ম্যানেজার বলা যেতেছে না। এখন আমার কথা হচ্ছে এইটাই, পিএসজির এই ফলস নাইন ওরা স্ট্রাইকার হিসেবেই খেলাবে, অথবা ফলস নাইন, আমার যদি ধারণা ফলস নাইন হিসেবেই খেলাবে টরেজ যদি মানে এখন সেই কাহিনিটা করে, মানে প্রথম কি কাহিনী, সে বার্সা আসছে প্রেমের জন্য, সিটিতে বলছে ভাই আমি বার্সায় যাব, সেটা কেন, লুইস এনরিকেরই মেয়ে, এটা আপনারা জানেন, যেটা বলতেছিলাম, যে আগেও বলতেছিলাম, টানে আসছে বার্সায়, প্রেম ভেঙে গেছে, এখন চলে গেছে সে পিএসজিতে সিরিয়াস ফুটবল খেলতে।
সিরিয়াস ফুটবল খেলতে। সে তাদের প্রেমটা ভাঙছে ওইটার জন্য যে তারা মিউচুয়ালি বলছে যে আমরা ক্যারিয়ার দিকে মনোযোগ দিই, যেহেতু আমাদের এটা হইতেছে না, এখন ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। আর মাঝখানে আরেকটা প্রেমও করছে কিন্তু সেটাও টেকে নেই। সো এখন তো ক্যারিয়ার দিকে মন দেওয়া হচ্ছে, আর কোনো রাস্তা নেই ফেরেন টরেজের। এবং এটা যদি লুইস এনরিকের আন্ডারে হয়, প্রাক্তন শ্বশুর হইতে পারতো এরকম। একবার একটা ইয়েতে রেডিওতে ইন্টারভিউতে লুইস এনরিকে জিজ্ঞেস করতে যে যদি ফেরান টরেজ গোল দিয়ে কোনো সময় এমন একটা সেলিব্রেশন করে যেটাতে হচ্ছে যে বলে যে আমি আপনার মেয়ের বাবা হওয়ার সেলিব্রেশনটা যদি করে তখন কী করবেন, লুইস এনরিকে তখন কোচ, স্পেনের কোচ, তো বলতেছে যে আমি ওরা মাঠের থেকে ডাইরেক্ট উঠাই নিয়ে যাবো সেখানে করে। কিন্তু এটা আসলে মানে তার মেয়ের প্রেমের ব্যাপারে সে খুবই ফ্রি মাইন্ডের। এখানে এটার সাথে পার্সোনাল লাইফের সাথে ফুটবলের লাইফের কোনো মিল নেই। পার্সোনাল লাইফেও সে মেয়ের পক্ষেই ছিল। এখন যদিও কোনো সম্পর্ক নাই, যদিও শোনা যেতেছে কিছু প্যাচ আপের ব্যাপার স্যাপার আছে, ফ্রেন্ডলি একটা রিলেশন আছে, কিন্তু সবসময় এই লোকটা টরেজের প্রতি একটা ভালো দৃষ্টি সবসময় সে রাখছে, ভালো দৃষ্টি রাখছে। ফ্লিকো এটা এখন দেখেন বার্সা যেটা করছে এটা আলভারেজের জন্য করছে সরাসরি, যে কোনো ভিত্তিতেই, যে কোনো কিছুতেই বর্তমান সময়ে আলভারেজের থেকে টরেস ইম্পর্টেন্ট না, যে কোনো দিক থেকেই। আপনি ধরেন গোল মিস না করলেও, বা গোল মিস তো করতেছেই, সেটা এখন ভবিষ্যতে কী হবে সেটা বার্সার দেখার বিষয় না। বার্সা এখন সোনার হরিণ হচ্ছে টরেস, টাকাটা নিয়ে নিল, আলভারেজের জন্য ওয়েট করতেছে, এই আর কি। এখন এই সিজনে যদি টরেজের রাইখে দিত বার্সা, তাহলে 7-8 মিলিয়ন তো দিতে হইতো সিটিতে আরেক মাল যেই ধরনের কন্ট্যাক্ট করে রে বাবা দিতে হইতো। এই রিস্কটা বার্সা নিল না। এখন বার্সা নতুন সুয়ারেজ স্ট্রাইকারের কথা বলতেছে, নতুন স্ট্রাইকার সুয়ারেজ শেষ পর্যন্ত নেবে কিনা, নাকি যে আমার যেটা ফলস নাইন থিওরি সেটাতেই বার্সা যাবে কিনা দেখা যাক কী হয়। কিন্তু টরেজ যখন পিএসজিতে যাইতেছে, আমি ভয় পাইতেছি যে সে কি নেক্সট টেম্বেলে হইতে যেতেছে কিনা, সাকসেসের দিক থেকে। ডেম্বেলে বার্সার সাথে যেটা করছে সেটা ভিন্ন, কিন্তু সাকসেসের দিক থেকে প্রবল সম্ভাবনা আছে ব্যালন ডি অর রেসে আপনার ফেরান টরেসকে দেখতে পারেন। নাম্বার 9 ফেরান টরেস। প্রেমিক ভাই, প্রেমের মারা চলে ডোবে না।